হে ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও বোটক্সের উপরে, কিন্তু একটু আলাদা। আমাদের অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে বোটক্স আর হেয়ার কালার একসাথে করা পসিবল কিনা, বা করলে কীভাবে করব, ভালো হবে কিনা, চুলে কোনো ক্ষতি হবে কিনা, এই নিয়ে আমাদের নানান রকম কোয়েশ্চেন থাকে। ক্লায়েন্টরাও আমাদেরকে কোয়েশ্চেন করে। ইভেন অনেক সময় এরকম হয় যারা কাজ করে তাদের মধ্যে এটা চলে যে বোটক্সের সাথে কালার করা কি পসিবল, বা ন্যানোপ্লাস্টের সাথে কি কালার করা পসিবল। কিছু কিছু ক্ষেত্রে পসিবল। আজকে সেটারই একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমাদের যে ক্লায়েন্ট আছে তার গ্রে হেয়ার আছে, অ্যাট দ্য সেম টাইম একটা কালার অলরেডি করা ছিল হেয়ারে। তো এই সবটা মিলিয়ে একটা সার্টেল লুক চাই আর খুব ইভেন লুক চাই। তার জন্য আমরা যে প্রসেসটা যাচ্ছি সেটাই তোমার সাথে আলোচনা করছি। আমি এখানে বোটক্স নিয়ে কিছু আলাদা করে বলছি না, কারণ অলরেডি তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো বোটক্সের পিউরিফাইং শ্যাম্পু থেকে শ্যাম্পু করতে হবে, তারপরে ব্লাশ ড্রাই করতে হবে। 100% ব্লাশ ড্রাই হওয়ার পর ক্রিম অ্যাপ্লিকেশন হবে। ক্রিম অ্যাপ্লিকেশনের পরে অলমোস্ট 1 ঘন্টা মতো রাখতে লাগে, ডিপেন্ড করছে হেয়ার টু হেয়ার। তারপর আবার ব্লাশ ড্রাই অ্যান্ড দেন ব্লো ড্রাই। আর ব্লো ড্রাইয়ের পর আয়রন করতে হবে। এবার নর্মালি আমরা প্রত্যেকেই জানি আয়রন খুব পাতলা পাতলা সেকশনে আয়রন করতে লাগবে। তো সেম প্রসেস এখানে চলছে। তোমরা দেখতে পাচ্ছ যে হেয়ারের কালার লিফট হচ্ছে। এই ক্ষেত্রে বলে রাখি, আমরা যখন কালার অ্যাপ্লিকেশন করব, আগে আমরা বোটক্সের টোটাল প্রসিডিওরটা কমপ্লিট করব, আর তারপর গিয়ে আমরা কালার ডিপোজিট করব। নাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাক সাইডে যে হেয়ারগুলো আছে সেগুলো একটা ওপর দিকটা নর্মাল টোনে রয়েছে, যেহেতু আগে একটা কালার করা আছে সেহেতু খুব নর্মাল লাগছে দেখতে। বাট যখনই আমি আয়রনিং টানছি তখনই আয়রন করার সাথে সাথে ওটার একটু রেডিশ টোনে চলে আসছে বা অরেঞ্জ টোনে চলে আসছে। যদি আমরা আগে কালার ডিপোজিট করি, বা ধরো বোটক্স বা ন্যানোপ্লাস্টে করার আগে যদি আমরা কালার করি, সেই ক্ষেত্রে গ্রে হেয়ার যেটা কভার হবে সেই কভারেজটা আবার নষ্ট হয়ে যাবে, কারণ যখনই আমরা আয়রনিং করব তখনই সঙ্গে সঙ্গে গ্রে হেয়ার ভিজিবল হয়ে যাবে। তো তার জন্য আগে আমরা বোটক্সের যা যা প্রসিডিওর আছে সেটা পুরোটা কমপ্লিট করব, বা পুরোটা কমপ্লিট করার পর আমরা চলে যাব শ্যাম্পু স্টেশনে। ঠিক যেইভাবে আমরা ওয়াশ করি বোটক্স বা ন্যানোপ্লাস্টের পরে, সিমিলার ওয়েতে ওয়াশ করব। এবার দেখো, সব কোম্পানির প্রোডাক্টের যে কাজের প্রসেস সেম হয় না। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে যেটা আমি বলে থাকি নর্মালি আমার ভিডিওতে, সেটাতে অলমোস্ট সিমিলার প্রসেসে কাজ হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যেখানে কিছু কিছু ছোটো ছোটো জায়গা চেঞ্জ হয়। তো তোমরা যেই কোম্পানি নিয়ে কাজ করছো, তোমাদের যে টেকনিশিয়ান যে আসবে তার কাছ থেকে পুরো বিষয়টা ভালো করে জেনে নিও। আর টোটাল প্রসেস কমপ্লিট হওয়ার পর তোমরা ভালো করে ওয়াশ করে অলমোস্ট 10 মিনিট ধরে হেয়ারের যত প্রোডাক্টস আছে সব বার করে নেবে। বার করার পর তারপরে ড্রাই করে কালার অ্যাপ্লিকেশন করবে। এখানে আমি একটু অন্য প্রসেসে অ্যাপ্লাই করছি। আমি টোটাল প্রসেস কমপ্লিট হওয়ার পর যখন ওয়াশ কমপ্লিট হয়ে গেল, তারপরে একটা হালকা টোনিং করে নিয়েছিলাম, মানে একটা কালার ডিপোজিট করেছি মাথাতে, করে সেটাকে 5-7 মিনিট রেখেছি একদম 10 ভলিউমের সাথে। তার পেছনে রিজন হচ্ছে যে কালারটা আমি চাইছি সেটাকে কালার কাট করে তারপরে কালার অ্যাপ্লাই করতে দিই, তাতে রেজাল্টটা ভালো আসবে তার জন্য। তো এখানে আমার টোনিং প্রসেস চলছে এই মুহূর্তে। টোনিং হওয়ার পরে যেরকম থাকে আমরা খুব ভালো করে ওয়াশ করবো। আমরা শ্যাম্পু করিনি এখানটাতে, কারণ যেহেতু এই প্রসেসের সাথে আমাদের শ্যাম্পু করা যাবে না, তার জন্য আমরা শ্যাম্পু করিনি। টোনিং কমপ্লিট হয়েছে, 5-7 মিনিট রেখেছি। রাখার পরে ভালো করে ওয়াশ করে তারপরে আমরা হেয়ারকে ড্রাই করে নিয়েছি। আর ড্রাই করার পরে ঠিক যেভাবে গ্রে হেয়ার কভারেজ করতে হয়, গ্রে হেয়ারের জন্য কালার অ্যাপ্লাই করতে হয়, আমরা সেম ওয়েতে গ্রে হেয়ারের জন্য কালার অ্যাপ্লিকেশন করে তারপরে টোটাল লেন্থে কালার অ্যাপ্লাই করেছি এবং ভালোভাবে ওয়াশ করে ব্লো ড্রাই করছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর টোটাল ব্লো ড্রাই করার পরে লুক কিছুটা এরকম এসছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগলো। আমি চেষ্টা করেছি যতটা ভালোভাবে কাজটা করা যায়। আর আগে একটা কথা বলি যে প্রত্যেকের হেয়ার আলাদা হয় আর প্রত্যেকের হেয়ারের রেজাল্ট শাইন আলাদা আসে। তো সেই জন্য কেউ একজন আরেকজনের ভিডিও দেখে কোনো এক্সপেকটেশন নিয়ে আসবে না, তাতে ডিমোটিভেট হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকু। আশা করি তোমাদের সবার কাছে ভিডিও ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।